বিএনপি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং বিএনপির রাজনৈতিক যে পথ সেই বিষয়ে আমি একটু আপনার মন্তব্য শুনবো। তার আগে তারেক, আপনি কিছু বলতে চেয়েছিলেন বোধহয় এখানে ৭২ সংবিধান প্রসঙ্গে। না, ৭২-এর সংবিধান প্রসঙ্গে না, আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিল, তারা একটা ট্যাবু তৈরি করে যে মুক্তিযুদ্ধ এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না, পারবে না। এবং এই বিষয়ে যদি কেউ, এই পক্ষে যদি কেউ একটা টু শব্দ করে, তাকে সঙ্গে সঙ্গে ভারতের দালাল বানায় দেওয়া হচ্ছিল ব্যাপকভাবে। এবং যেভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীরা ভারতের দালাল বলছিল, ঠিক একইভাবে তাদের শাবকরা, তাদের সন্তানরা, তাদের সমর্থকরা আজকে মুক্তিযোদ্ধার চিন্তাকে লালন করা বা একটু মৃদুভাবেও সমর্থন করলে বলছে তুমি নিশ্চয়ই ভারতের দালাল। তো এটা একটা সংকট, এবং এই জায়গাটাতেই বিএনপি লড়াইটা করতে পারে নাই। যেটা স্যার বলতেছিল, বিএনপির এই জায়গাতে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে বিএনপির জায়গা থেকে ফাইট করবে, মুক্তিযোদ্ধাদের সুরক্ষা দেবে, তারপরে নারীদের সুরক্ষা দেওয়ার জন্য যেখানে মব সৃষ্টি হবে, ভায়োলেন্স সৃষ্টি হবে, সেখানে বিএনপি উদ্ধার করতে যাবে, আইনগত বিষয়ে উদ্ধার করবে বিভিন্নভাবে। যেমন এই যে ইমিকে যে গ্রেপ্তার করা হলো, ইমি কি বলেছে যে ৭ মার্চের ভাষণ বাজিয়েছে। সে ৭ মার্চের ভাষণ কেন বাজিয়েছে? অন্য ২টা শিক্ষার্থী ৭ মার্চের ভাষণ বাজিয়েছিল, তাদেরকে থানায় নিয়ে আসছে, সে প্রতিবাদে থানার সামনেই ৭ মার্চের ভাষণ বাজিয়েছে। বিষয়টা কিন্তু তার শখ হয়েছে, বিষয়টা এইরকম না, অন্য একটা ঘটনার কনসিকুয়েন্সে সে বাজিয়েছে। সেই মহিলাকে, সেই নারীকে, সে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা একটা নারী যোদ্ধা, হ্যাঁ, ইমি। তো সে তো ছাত্র দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, সে তো এই যে জুলাই যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, বাট সে ৭ মার্চের ভাষণ বাজালো, এই জন্য তাকে কেউ উদ্ধার করতে গেল না। এখানে উদ্ধার করা উচিত ছিল না। এই যে ৫০টা দিন সে জেলে থাকলো, ঠিক আছে, তো এখানে বিএনপি পন্থী আইনজীবীদের উচিত ছিল না তাকে জামিন করানো, তাকে রিলিজ করানো। নিশ্চয়ই সেই জায়গাতে মানে হলো আগ্রহের এবং অনেক ঘাটতি আছে।